বাংলাদেশে এমন একটি মেলা রয়েছে যার নাম শুনলে অনেকেই চমকে ওঠেন। নাম তার ভূতের মেলা। ব্রাহ্মণকুশিয়া গ্রামের পালপাড়ায় প্রতি বছর বৈশাখ মাসে বসে এই অদ্ভুত মেলা। এটি একদিনের জন্য হয়, কিন্তু মানুষের ভিড় দেখলে মনে হয় না এটি মাত্র একটি দিনের উৎসব। সকালে মানুষ কম থাকলেও বিকেল হতে না হতেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। খেলনার দোকান, মিষ্টির দোকান, শিশুদের আনন্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটি আসলে একটি ভূতের মেলা। এই মেলাটি হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব। মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের মাথায় পানি ঢেলে তারা পূজা সম্পন্ন করেন। এটি তাদের বিশ্বাস, তাদের সংস্কৃতির একটি অংশ। এই মেলার প্রধান আকর্ষণ হল এই ভূতের মূর্তি। কালো ও লাল রঙে সাজানো এই মূর্তিটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। ভয়ের পরিবর্তে এখানে রয়েছে কৌতূহল আর উৎসবের আনন্দ। এই মেলার রয়েছে দীর্ঘ ইতিহাস। এটা যাদব সন্ন্যাসী মেলা 150 বছর আর কি, 150 বছর আগের থেকে এই মেলাটা যাদব সন্ন্যাসীর ভূতের মেলা। এটা এখন তারা চলে গেছে, তারা চলে যাওয়ার পরে এখন আমরা যারা এই পাল সম্প্রদায় আছি তারা এটারে ভূতের মেলাটা আমরা রক্ষিত করে রাখছি, ধরে রাখছি। এটা আমরা 10 জন করতেছি এবং আমি এটা পূজা সন্ন্যাসীগিরি আমি করতেছি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামের মানুষ এই মেলাকে ধরে রেখেছেন। ধর্ম আলাদা হতে পারে, বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু উৎসবের আনন্দ সবার কাছে এক। এটাই বাংলাদেশ।